হ্যালো গাইস, নতুন একটা রান্নার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কী রান্না করেছি। তো পায়েস রান্না করেছি। দেখো, এটা তো দেখানোর মতন কিছুই নেই, কারণ পায়েস সবাই রান্না করতে জানে। তো সবাই একটু অন্য অন্য স্টাইলে করে, তো আমি নিজের স্টাইলে কী করে রান্না করি সেটাই এই ব্লগটাতে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1.5 লিটার দুধ। দেন দুধটাকে জাল দিলাম এলাচ দিয়ে, 3-4টে এলাচ দিয়েছিলাম, দিয়ে দুধটাকে জাল দিলাম। মানে ফার্স্টেই যদি তোমরা এলাচটা দিয়ে দিবে কি না, তো দুধের একটা আলাদা ফ্লেভার আসবে, মানে এলাচের মতন। এটা দুধ দিয়ে তোমরা যদি চা খাও তবুও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, এলাচ দিয়ে আমি সুন্দর করে দুধটাকে ঘন করে নিলাম। দুধ কিন্তু ঘন করতে হবে, ঘন না করলে কিন্তু পায়েস ভালো হবে না। তো দেন আমি দুধটাকে ঘন করার পরে আমি পরিমাণ মতন চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার যখন 80% সেদ্ধ হয়ে গেল দুধটার মধ্যে চালটা, এবার আমি 1 বাটি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। মানে 1 বাটি লাগতো, আর পায়েস তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না। যাই হোক, দেন আমি 1 বাটি চিনি দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পরিমাপ মতো চিনি দিয়ে দেবে। দেন আমি চিনি দিয়ে নাড়াচাড়া করলাম, আর আমি কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে। তো যাই হোক, তারপরে এখানে আমি কাজু কিশমিশও দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়লাম। এবার পায়েস রান্না করতে না অনেক সময় লাগে, কিন্তু 1 ঘন্টার উপরে লেগেই যায়। মানে পায়েস রান্না করতে তোমাকে কন্টিনিউ নাড়তে হবে, ছেড়ে দিলেই কিন্তু দুধ উতলে পড়ে যাবে। তো যাই হোক, আমি নাড়লাম ততক্ষণ থেকে যতক্ষণ ঘন না হোক। তো এবার ততক্ষণ ঘন হওয়া পর্যন্ত আমি পায়েসটাকে নাড়লাম। এবার নাড়তে নাড়তে পায়েসটা কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাইও। বাই।